সম্মানীয় হাজিরিন, একটা যুবকের জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য চারটি জিনিসের প্রয়োজন হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি যুবকের জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য চারটি জিনিসের প্রয়োজন হয়। প্রথমত ওনার জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثة وكل محدث بدعة وكل بدعة ضلالتها وكل ضلالة في النار. حتى قل الله أولي الألباب لعلكم تفلحون. كلام نبي رسول صلى الله عليه وسلم إنما أعمال بالنيات. آمنت بالله. সমস্ত প্রশংসা একমাত্র গরিয়ান মহিয়ান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপা অশেষ মেহেরবানিতে আমরা বিভিন্ন পিতামাতার সন্তান পবিত্র জামের মসজিদে উপস্থিত হতে পেরেছি। মহান মাওলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, যার জন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আলিশান শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত উপস্থিতি, সেই মহান মাওলার প্রেরিত হাবিব, যিনি ইহলোকে জীবনের শান্তি ও পরলোকে জীবনের মুক্তি, যিনি শাফিউল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন রহমাতুল লিল আলামিন হযরত আহমদ মুস্তাফা জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে বসিত হোক কোটি কোটি দরুদ ও সালাম
সবাই বলে আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমার আরো হচ্ছে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, খালাকাল মাউত। আল্লাহ নবী বলেছেন প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটাই চূড়ান্ত। আর মৃত্যুর উপরে মানুষ অসংখ্য বিদআতে শিরক করে। পিপীলিকা যখন মাটির উপর দিয়ে হেঁটে যায়, মাটি আওয়াজ বুঝতে পারে না, এরূপ মানুষ মৃত্যুর শুরু করে দাফন পর্যন্ত অসংখ্য শিরক এবং বিদআত করেন, তারা বুঝতেই পারে না, তারা মনে করলেন যে আসলে ভালো কাজ করছি। এই একটি বিষয়। আরেকটি বিষয়, সালাতের পরে পাঠিত দোয়া। তৃতীয় হচ্ছে মা বোনের সতর্কবাণী। আল্লাহর নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলেন অসংখ্য মহিলারা জাহান্নামী। আল্লাহর নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, এরা তো আমার আত্মীয়, এরা আমার বোন, এরা আমার মা, অথচ এরা কেন কোন অপরাধে জাহান্নামের ভিতরে অধিক সংখ্যক মহিলা? আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন নবীকে, যারা হচ্ছে ওই মহিলা যারা সব সময় আল্লাহ নাশুকরিয়া করত, স্বামীর অকৃতজ্ঞ ছিল। সম্মানীয় হাজিরিন, এবার আসুন মা বোনদের সুখবর। কোন মহিলা, কোন মা 4টা আমল যদি করতে পারে, জান্নাতের 8টা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার জন্য উন্মুক্ত করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, 4টা আমল একেবারে পানির মতো সহজ, যদি মানুষ করে আজম বোঝে। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাত আদায় করতে বলেছে তা নিয়ম অনুযায়ী। দ্বিতীয়তম হচ্ছে বাৎসরিক মাহে রমজানের ফরজ সিয়াম। তৃতীয় হচ্ছে স্বামীর হচ্ছে তাবেদারি আনুগত্য করতে হবে। চতুর্থ, ওই মহিলার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ জিনা হতে বেঁচে থাকতে হবে। প্রথমত ফরজ সালাত, ফরজ সিয়াম, তারপরে স্বামীর আনুগত্য। চতুর্থ হচ্ছে নিজেকে জিনা হতে, তার গোপ্তাঙ্গ লজ্জাস্থানকে ফিরে হেফাজত রাখা। সম্মানীয় হাজিরিন, যুবকের জন্য 2টি কথা বলে সামনে দিকে অগ্রসর হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে তৌফিক দান করবেন, তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানীয় হাজিরিন, একটা যুবকের জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি যুবকের জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন হয়। প্রথমত, ওনার জীবন শান্তিপ্রিয় হওয়ার জন্য একটি ধার্মিক স্ত্রীর প্রয়োজন হয়। স্ত্রী যদি ধার্মিক হয়, তাহলে ওই ব্যক্তির মনে হয় যে পৃথিবীর ভিতরে আমি জান্নাতের ভিতরে আছি, বেহেশতের ভিতরে আছি। আর স্ত্রী যদি কুখ্যাত হয়, তাহলে ওর জীবনটা একেবারে সার্কাস, এই দুনিয়াতে তো জাহান্নাম আর কিচ্ছুই নয়। 2 নম্বরে, 1 নম্বরে হচ্ছে ধার্মিক স্ত্রী, 2 নম্বরে গিয়ে হচ্ছে ওই স্ত্রীকে রাখার জন্য একখানা বাসা, প্রাসাদ, সেটা খড়কুটা হতে পারে, বিল্ডিংও হতে পারে, যাতে করে ওই ওনার স্ত্রীকে রাখা যায়। সম্মানীয় হাজিরিন, এখন আমরা দেখি যে অনেক বাসা বাড়ি পাক হয়ে গেছে, বিল্ডিং ভালো, সব ভালো, চারিদিক দিয়ে পাঁচিল করে রাখছে। আসলে হেফাজত করছে স্ত্রীকে, হেফাজতে রাখবেন, কোথায় রাখবেন, একদম মন্তব্য। অথচ দেখা যাবে বাইরে যে গেট আছে না, এই গেটে যে তারা
সময়টা কাটিয়ে দেয়। আল্লাহ নবী বলেছেন সারা 5 ওয়াক্ত ফরজ, দিবারাত্রির ভিতরে 5 ওয়াক্ত ফরজ, আর পর্দা হচ্ছে দিবারাত্রির 24 ঘন্টায়, এখন গ্যাপ নাই, কোনো ফাঁক নাই। আপনার স্ত্রীকে ভালো পোশাকে আবদ্ধ করতে পারেননি, সম্ভব হয় না, টাকা করি নাই, আপনার চোখ ছাড়া হলেও তাকে ঢাকা রাখতে হবে। আপনার তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, যত সালাত আপনি করেছেন, সিয়াম পালন করেছেন, হজ পালন করেছেন, এগুলো সব ছুটি হয়ে যাবে। সম্মানীয় হাজিরিন, তার প্রশস্ত পাই লাগবে যাতে করে আপনার স্ত্রীকে সেখানে রাখা যায়। তৃতীয় লাগবে হচ্ছে প্রতিবাসী, যাতে করে আপনি যেখানে যান আপনি শান্তি স্থাপন করতে পারেন, থাকতে পারেন শান্তিতে। আপনার সত্যতা মানে সব প্রতিবাসী আপনার প্রয়োজন আছে। সম্মানীয় হাজিরিন, আপনার প্রতিবাসী যদি ভালো হয়, সৎ হয়, তাহলে আপনি যেখানে থাকেন আপনার ভিতরে কোনো দূর চিন্তা হবে না। আর প্রতিবাসী যদি প্রখ্যাত হয়, তাহলে আপনি যেখানে যান শান্তি পাবেন না, ভিতরে দূর চিন্তা হবে, কখন তো ক্ষতি হবে, কখন তো ক্ষতি হবে, হতেই পারে, হতে সম্ভব। সম্মানীয় হাজিরিন, চতুর্থ নম্বর, আমরা যেখানে যান আপনার এখানে যানবাহনের প্রয়োজন আছে। সেটা ঘোড়া হতে পারে, উট হতে পারে, বাইসাইকেল হতে পারে, যেটা হোক, এটা একটু ভালো হলে মজা হয়। আপনি মনে করলেন একটা আসলে বাইসাইকেল কিনেছেন, আসলে রাস্তার মধ্যে যায় হ্যান্ডেল মারতেছেন, স্টার্ট হচ্ছে না, মাছ দেখে কত হতে পারে, আপনার মনে কষ্ট আসে। তাহলে যেটাই হোক, বাইসাইকেল যেটাই হোক, এটা একটু ভালো কথা বলা হয়েছে, মানে যাতে আপনার যে গন্তব্যে পৌঁছবেন সুষ্ঠুভাবে যেতে পারেন, যার জন্য এই যানবাহনটা ভালো প্রয়োজন। তাহলে আপনার এই 4টা জিনিসে আপনার জীবনের এমন একটা পথ এসে যাবে যখন অনেক টাকা আসতে পারবেন, শান্তিময়, শান্তি উপভোগ করতে পারবেন। সম্মানীয় হাজিরিন, এবার আসেন অন্য নাফসেন যায়কাতুল মাউত এলায়ে তুরজাউন খালাকাল মাউত। আসলে মৃত্যুর পরে কি করণীয়, এখান থেকে আজকে আমরা আলোচনা। মানুষ মারা যাবে, মরণে এই সময় আমরা করণীয় কি? আপনাদের সামনে যান, বসুন ভাই, কালেমা পড়ুন। অনেকে কালেমা তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়তে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা কি কেন পড়তে হবে? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই কালেমার বিনিময়ে জান্নাতে চলে গেছে। তাই এতটুকু যথেষ্ট, বেশি পড়ার চেষ্টা করা সম্ভব হচ্ছে না, দরকার নাই। কারণ যদি ওর ওই মৃত্যুর মানে কষ্ট থেকে, জাকামদারি থেকে হয়তো বা মুখ দিয়ে বেরিয়ে কথা বের হতে পারে, বিধায় বেশি চাপাচাপি করা যাবে না। যখন হযরত মুহাম্মদ ইসলামের আপন চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় ছিলেন, এই মতো অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসা ছিলেন। উনি বলেন, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই এতটুকু পড়েন, বাকিটুকু আমি দেখে নেব কাল হাসরের ময়দানে। এখন এদিকে ওদিকে সাহাবা, ওদিকে মুগারা, ওদিকে হচ্ছে আবু জেহেল, এরা যা বললেন, হে আবু তালেব, তুমি কি তোমার পিতা মাতা বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করতে চাও? আজ মুহাম্মাদের ধর্মকে তুমি নিতে চাচ্ছ? এখন দেখা গেল এদিকে আবু জেহেল, এদিকে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ পুরো সুযোগ দিল না। আল্লাহ নবী বললেন যে চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, বাকিটুকু দেখে নেব। এখন এদিকে আবু জেহেল, উতবা সাহাবা, এরা আবু তালেবকে কালেমাতে বঞ্চিত করে দিলেন যে বাপদাদার ধর্মকে তুমি ত্যাগ করতে চাও। এদিকে কালেমা করতে পারলো না, সুযোগ পারলো না, ওটা মারা গেল। কাল হাসরের ময়দানে
যখন মানুষের হিসাব নিকাশ হবে, মানুষ জাহান্নামে যাবে, এ সময় মানুষের কষ্ট সীমা থাকবে না। সবচাইতে নিম্ন আযাব দেওয়া হচ্ছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে। ছোট্ট করে একেবারে নিম্ন স্তরে আযাব দেওয়া, সেটা হচ্ছে আগুনে ফুটো করে দেওয়া হবে। আবু তালেব এমন চিৎকার দিবে, চিৎকার শুনে সারা পৃথিবীর মানুষের তারা ফিটে যায়। এত চিৎকার দিবে, বলতে যে আমার চাইতে বড় শাস্তি আর কেউ পাচ্ছে না। কিন্তু ওনাকে মানে ছোট্ট মানে শাস্তি দেওয়া হয়েছে যে আগুনের টুটা, এই এতটা করে দেওয়া হয়েছে, উনি সহ্য করতে পারছেন না। বাদ কি করা হবে? আগুন তো আপনাকে সামান্য ওনার 70% আল্লাহ সাবন করে রেখে দিয়েছেন, আর 1% আগুন আমাদেরকে দেওয়া হয়েছে। এই আগুন যেন পৃথিবী সার্ভে করে দিচ্ছে, তো কি হতে পারে? এবার আসো, লোকটা মনে যায়নি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ান, তো পড়তে পারলেন না, মারা গেল। ভালো, মারা যাওয়ার পরে আপনি কি করবেন? আপনি ওই লোকটাকে সুন্দরভাবে শোয়া দেন, হাত পা ঠিকঠাক করে দেন, ঠিকঠাক করে পরে সুন্দর চাদর হোক আর কাপড় হোক, এটাকে ঢেকে দেন। মানুষ কিন্তু বারবার মানুষ মারা গেলে দেখানোর চেষ্টা করে, দেখতে আসে, বন্ধু মাত্র শুনুন আসে, আপনি সুন্দর করে ঢেকে দেন। ঢেকে দেন আপনার কারণে কি? আপনার কারণে সমাজের মাথা পর সারা বাচ্চা, হ্যাঁ, তারপরে আপনার আত্মীয় স্বজন আছে, এদেরকে নিয়ে কে কোন কর্মশীল আছেন, কেউ কবর খনন করতে পারে, তাকে কবর খনন দায়িত্ব দিয়ে দেন। কেউ কাফন আনতে পারবে, কাফন দায়িত্ব দিয়ে দেন। হ্যাঁ, কেউ গোসল করতে পারবে, গোসল দায়িত্ব দিয়ে দেন। এরকম কাজ শোনা যাবে। আপনার দায়িত্ব দেয়, আপনি কাফন নিয়ে আসেন, এদিকে পানি গরম হোক, এদিকে কবর খনন হোক। সম্মানীয় হাজিরিন, এবার আপনি সর্বপ্রথম কি বিরোধ করছেন দেখাই। এখন মনে করেন এই ভিআইপি লোক মারা গেছে বাংলাদেশে, খালাদা যে মা, এর চতুর থেকে দিকে চলে গেছে কথাগুলা যাচ্ছে। আমরা ওই মিডিয়ায় না দিয়ে দেখা যাবে মসজিদের মাইকে, না হলে বাজারের মাইকে দিয়ে শোক সংবাদ প্রচার করা হয়। এটা সর্বপ্রথম করেছেন। আপনাদের বলবেন যে হুজুর, যদি আসলে মাইকে না বলে মানুষ জানবে কি করে? আল্লাহর নবীর চাইতে আপনার কিতাব দামি নয়, আল্লাহর নবীর চাইতে আমার কিতাব দামি নয়। তার যদি মাইকে না করে দাফন করা যায়, আল্লাহর নবীকে মানা হচ্ছে, বলেছে নবী বলেননি যে তোরা মাইকিং করে। আল্লাহ বললে ফরজে কেফায়া, জানালার সাথে ফরজে কেফায়া, 2-4 জন লোক বাকি পরে তোমার যদি পাও, ওদেরকে নিয়ে তুমি দাফন করো। বেশি নকল করে সময় আমাকে দেবে না, নকল করতে গেলে সাসপেন্ড করতে হবে। হ্যাঁ, কখন কোথায় সার্চ করতে হবে ভিতরে। আপনি কি মনে করছেন আপনার জন্য অপেক্ষা করছেন বইটার ব্যবস্থা, আর আপনার মনে করেন ঢাকাতে ওইখানে জানাজা হবে, নাটোরে জানাজা হবে, রাজশাহীতে হবে, পুঠিয়া হবে, হয়ে গেছে ধারাবাহিক 5 দিন পর জানাজা মাটি তারপর কোথাও বড় হাদিস মারা যাওয়ার পরে আমার দায়িত্ব ঘর করতে ভাইয়া হয়ে গেছে। শুনুন, আপনাকে দাফন করতে হবে, তৈরি করে দাফন করতে হবে। লাস্টে যদি ভালো হয় আবার যেতে দেন, ওনার জন্য বন্ধুরা অপেক্ষা করছে। আর ওই লাস্টে খারাপ হয়, খারাপ আমরা কাছে নামিয়ে দেন, একেবারে সহি কথা। সম্মানীয় হাজিরেন, এবার আসুন মাইকিং করে একটু মন্তব্য। আমার আপনার জানাজা লোক বেশি হবে, তার আত্মার শান্তি স্থাপন হবে, উনি জান্নাতে যাবে, এটা হচ্ছে আশা। আপনি যাওয়ার সঙ্গে কেরাস মারতেছেন, আপনি কি লাগছেন পরীক্ষা হলে লিখতেন কি, আপনি কেরাস মারতেছেন। ছাত্র হবে অঙ্কের নিয়মগুলো এরকম, এই নিয়মটা মানালো, এই নিয়মটা শিখো, কিন্তু আমি নিয়ম শিখিনি, আমি লেখি কি করে? সম্মান আচরণ। এখন এই লোকটাকে মাটি দেবেন, দাফন করবেন, একজন কবর খনন করলো, একজন গোসল করলো, একজন কাফন করা দিল। জেনে গোসল করলো আর নাকি কত দেখেন, জেনে গোসল করিয়ে দিল, এর নেকি হচ্ছে যে কাল হাসরের ময়দান তোলা হবে, এর পূর্বে এনাকে
40 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। 40 বার ক্ষমা করে দেবেন। তাহলে আপনি বারবার যদি মায়াতকে গোসল করেন তাহলে আপনাকে সম্মান আল্লাহ করবেন। তারপর যিনি কাফন পরিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাফনটা এত দামি, যে কাপড়টা এত দামি দুনিয়ার কোনো কল্পনা পাওয়া যায় না, যাকে রেশমি কাপড় বলা হয়, একেবারে মিহি, খুব দামি কাপড়, এটা আপনার পুরানো হয়। আপনি কাপড় পরে সাহায্য করেছেন, একটু ধোয়াপড়া করেছেন এবং কাপড় পরিয়ে দিয়েছেন, বিধায় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি কাপড় পরাবেন কাল হাসরের ময়দানে। মানুষ দেখিয়া অবাক হয়ে যায়, ক্ষুদ্র মানুষ এত দামি পোশাক কি করে হয়? এখন তো পোশাক হয়, অনেক মানুষ দেখা যায় 500 টাকা কামাই করে, দেখা যায় যে অন্ত 1200 টাকা লুঙ্গি, 2 হাতে আমার প্যান্ট থাকে, পকেটে কলম দেওয়া বেশি দামি। সম্মানে আপনাদের এবার আসেন, যিনি কবর খনন করছেন এনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মান দান করেছেন, কত মর্যাদা করেছেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যিনি এই মায়াতের জন্য এতটুকু উপকার করেছে, কবর খনন করেছে, কোনো বিনিময় চায় না, অনেক উপর বিনিময় দিতেও হবে না। এর বিনিময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে স্পেশাল বাড়ি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। জান্নাতের ভিতরে একটা স্পেশাল বাড়ি বানিয়ে দেবেন। এখন সামনে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা বলি, যখন লাশ আমরা কবর থেকে নিয়ে যাব, এই সময় দেখা যায় যে গোলাপ পানি ছিটানো হয়, রাস্তাতে ছিটানো হয়, মানুষের গায়ে ছিটানো হয়, আবার লাশের গায়ে ছিটানো হয়। আসলে গোলাপ পানি লাশের গায়ে ছিটাতে এটা নয়, এই পণ্য খালি এই গোলাপ পানিটা লাশের জন্য তৈরি করে নাই, গোলাপ পানি আরো কাজ আছে। আর রাস্তাতে ছিটানোর উপকরণ করা হবে না, লাশের গাছ ছিটানোর উপকরণ করা হবে না, তারপরে মনে করে কবর ছিটানোর উপকরণ করা হবে না। সম্মানীয় হাজিরিন, হানাফি মাযহাবের লোকেরা কি করে আপনারা অনেকে জানেন, এরা যখন গোসল করতে নিয়ে যাবেন তখন খোর নিয়ে যায়। চলে যখন সাহেব বললাম খোর নিয়ে যায়, কি হবে? হাতের নখ তুলে দেওয়া হবে, মায়ের হাতের নখ তুলে দেওয়া হবে। তারপরে কি করা হবে? গোপ্ত সেট করে দেওয়া হবে। তারপরে কি করা হবে? ঢেউ নিয়ে যায়, ঢেউ দিয়ে কুলপ করা হবে, এগুলি করে। হ্যাঁ, তারপরে কি করা হবে? 32টা কাঠি বানায়, দাঁত খেয়াল করতে হবে। সম্মানীয় হাজিরিন, এগুলি প্রয়োজন জীবিত থাকতে, বাঁচে থাকতে। আপনি খাবার খেয়েছেন, খাবারের খাদ্য কোন আপনার দাঁতের ভিতর ঢুকতেই পারে, সম্ভব। এটা বেয়া করে ফেলান, উপকার হয়, বার করবেন না, আসলে ক্ষতি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এটা আপনার উপকার। আপনার টিস্যু ব্যবহার করবেন এখন, যাতে পরিষ্কার থাকেন, অবত থাকেন, তখন আসলে আসে নিয়ে চলে যাবে আপনাকে। এখন বেশি ব্যবহার করতে হবে। মরে যাবেন, ঢের নিয়ে গেলেন, কি করা হয়? মরে যাবে, কাঠি নিয়ে গেলেন, দাঁত খেলবেন, কি করা হয়? আল্লাহ নবী বলেছেন সপ্তাহে একদিন লক্ষ্য যেটা কালো, এটি তুলে ফেলো, এখানে ময়লা জমে, রোগ জীবনে থাকে যায়, আমরা সবসময় সমান ব্যবহার করতে পারি না। এখানে লোক এই নখের ভিতরে ময়লা জমে, এখান থেকে জীবন সৃষ্টি হয়, এখানে আমাদের শরীর ক্ষতি করে। বিধায় ময়লা পরিষ্কার করার জন্য নখটিতে হতে আল্লাহ এই কথা বলেছেন। তাহলে মরার পরে কি করা বলবো, কি করা হয়? পেশাব, পায়খানা, ঢেলা, কুলক, তারপর টিস্যু, এটা ব্যবহার করা সুন্নাত, এটা দায়মা সুন্নাতের ভিতরে আছে। মরা পরে কি করবেন? উপকার হবে। সম্মানীয় হাজিরিন, কষ্ট লাগে, যা হোক আবার সামনে আগাই দেখায় আপনাকে। এখন লাশ চলছে, কাজে নিচ্ছেন, 4টা লোকের নিতে পারবেন, বেশি লোকের প্রয়োজন নাই। ওনারা দেখেন 4জন লোকের লিবে পরে আরো 2-1 ওরে কান্দের সাথে হাত লোকটা দেবে, তারপর লাশের ওপর রাখবে। এক সময় বাঁশের কাবার দিয়ে খাটাইলে মতো, ওই সময় ভয় ছিল যে লাশটা পড়ে যাবে। বিধায় তারা 2জন লাশ নিত, একজনের উপর হাত দিত। আপনার হাত দেখলে ক্লিয়ার নেই, নিয়ে চলে যান, কবরস্থানে চলে যান,
কবরে পূর্ব পাশে রাখেন, লাশ কিন্তু লাশের মাথায় আগে যাবে, সামনে যাবে। মনে রাখেন, ভুয়া কথা বলেনি। অনেকে মানে হয়তো বা কল্পনা করতে পারেন যে মানুষ তো পা দিয়ে হেঁটে যায় আর লাশের মাথা আগে যাবে কেন? আল্লাহ নবী বলেছেন মাথা আগে নিয়ে যাও, এটা শিবে মাথা আগে নিয়ে চলে যাও, তারপরে লাশ নামানোর সময় পা আগে নামবে, তারপরে মাথা নামবে। সম্মানীয় হাজারে এবার কি করবেন? লাশ রাখবেন হচ্ছে কবরের পূর্ব পাশে। এখানে বিপদ হতে পারে, আমি নিজে পড়েছি লাশ থাকবে কবরের পশ্চিমে, আর যিনি নামাবেন ইনি থাকবেন কবরের হচ্ছে পূর্ব পশ্চিম সাইডে, যাতে করে লাশ ওই পূর্ব সাইডে রাখা যায়। আর লাশের চেষ্টার প্রয়োজন আছে, আপনার কোনো প্রয়োজন নাই। কারণ আজকে উনি এমন জায়গা, এমন একটা স্টেশনে যাচ্ছেন যে স্টেশনে কোনোদিন যেতে চাচ্ছিলেন না এবং যাবেন তার খেয়াল ছিল না। এখন যে স্টেশনে যাচ্ছেন এখানে উনি একাই যাত্রী, ওরা শুধু মঙ্গল কামনা করতে হবে। তাহলে ওনাকে রাখলেন কি হয়, এবার কবরে পূর্ব সাইডে রেখে দিয়েছেন। কবরে পূর্ব সাইডে যখন আমি বিছনা সজ্জা শয়ন করতে যাই, আমি ডান হাতখানা মুখে চলের নিচে রেখে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। এটা বলে আমি ঘুমিয়ে যাই। হতে পারে আমার এই ঘুমের সকাল, হতে পারে এই ঘুমের পরকাল। সম্মানীয় হাজিরিন, আল্লাহর প্রতি ভরসা করে আমি ঘুমিয়ে গেলাম। তো এবার আমার ওই স্টেশনে আমি যাচ্ছি, আমাকে আপনাকে রেখে দিতে হবে কবরের পূর্ব সাইডে, যেমন সজ্জা শয়ন করতে ঠিক ওই হবে। যদি লাশটা আপনি পশ্চিম ওখানে নিয়ে যান, তাহলে ফিরে আপনার লাশ কিভাবে করবেন নিয়ে আসেন? হাদিস বিভিন্ন আছে, কোন হাদিস আছে, আমি একটা হাদিসের কথা বলি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ বারিক ফি আহলিকা মালিকা, যাতে আল্লাহ খায় দান রেখে দাও। চলে 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 বক্তৃতা দিয়েছেন এই দান ব্যাপারে, অসংখ্য বক্তৃতা দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছে আপনার দান রেখে দাও। ওই দান কারি দান মানে যারা সঞ্চয় করেছে সবাই আর নাকি পাবে, যাই দান নিয়ে এসছে নাকি পাবে। আচ্ছা এত কথা বলি, আপনার শুনেছেন এরকম কথা হয়? দরুদ শরীফ, এটা কিন্তু দরুদ শরীফ। প্রত্যেকটা তার মাথায় 150 হাত টুপি আছে, এরাই কিন্তু এটা বলে। কি করবেন? হাদিস তো না বলো, এটা আসলে কোনো দরুদ শরীফ নয়, কোরআনে নেই, হাদিসে নেই, কোরআনে কোনো মুসলমান নাই, তিরমিজি নাই, আবু দাউদের কোনো নাই। এখন কি করবেন? পক্ষ তাহলে সম্মানিত হচ্ছে, তাহলে হাদিসের এরকম সঠিক বলবে না। সঠিক যে বলতে পারলে ইব্রাহিম করেন, দরুদ ইব্রাহিম, দুইটা বক্তব্য করেন। এবার আসেন, সাবজেক্টটা বাদ দিলাম, বোঝাতে চাচ্ছি যে এবার কবরে রেখে দিয়েছেন, দোয়া পরে ওপরে আসছেন, কিন্তু একদম তো মনে রাখেন লাশের নিকটতম কে আছে? ছেলে আছে, ভাতিজ পুত্র আছে, জামাই আছে, ভাই আছে, এরকম অবস্থা নামবে, নিকটতম নামবে, নামে তাকে সুন্দরবন সোয়াদে উঠে আসবে। আসা পরে যে বাঁশের খাপাচি বলি, খাল বলে তো বলি, তো এগুলোকে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে সুন্দরভাবে এবার মাটি দেওয়ার সময়টা দেখেন, মাসাপন্থী লোকেরা বলে মিনহা খালাক যখন অফে আয় যখন অমিন আহমেদ যখন তারা তুমি ওপরা, এই কথা বলে বলতেই আছে আর আপনারা শুধু মাটি দিতেই আছে। একজন ব্যক্তি বলছে আর সবাই মাটি দিচ্ছে, মাটি ইচ্ছা মতো দিচ্ছে, নিজের মতো করছে। আল্লাহর নবী বললেন কবরের মাথার দিক থেকে 2 হাত ভরা, 2 অঞ্চলে ভরানো মাটি ভরে বিসমিল্লাহ বলে আস্তে 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 পার দিকে ছুঁড়ে মারা। নবী বললে কথা, আর আপনি ইচ্ছা মতো মাটি দিলেন। এই মতো হয় কি করে? যদি আসলে 5 মিনিট থাকে, আশা করি কিছুদিন পরে বিল্ডিং খসে পড়বে, ভেঙে পড়বে, এটাই তো অন্ত।
এবার আসেন, মাটি দিয়ে কাজ শেষ হয়ে গেছে, মাটি দিয়ে কাজ শেষ হয়ে গেল, আপনারা মায়াতের জন্য খালাস আমরা দোয়া করুন। রাজিকা বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, এই কথাটা লাশের হওয়া জানার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ মাগফিরাহু ওয়া রাহমাহু ওয়া সাব্বিতাহু। আল্লাহ নবী বললেন, লাশের এই মৃত ব্যক্তির উপকারের জন্য এর চেয়ে ভালো দোয়া আছে আল্লাহর নবী জানান না। আল্লাহর নবী কথা বলছেন যে মৃত ব্যক্তির জন্য উপকারের জন্য এর চেয়ে ভালো দোয়া আছে আল্লাহর নবী জানান না। আল্লাহ মাগফিরাহু ওয়া রাহমাহু ওয়া সাব্বিতাহু, কত দাম সম্মানে হাজির। এবার কবরের লেখা দিলেন, দাফন শেষ হয়ে গেল, দাফন শেষে আসে এই দোয়া পড়লেন যাতে করে ব্যক্তি পরীক্ষাটা সুন্দর হয়। ওনার কাছে যে ফেরেশতা আসবেন, ওরা আসে ওই মৃত ব্যক্তিকে উপর দিকের কাফনটা খুশি যাবে, ওনাকে ওঠা বসানো হবে, উনি বসবেন। এখন ফেরেশতা দিয়ে লক্ষ্য করবেন, দেখে এই ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে প্রশ্ন করবেন। মৃত ব্যক্তিকে বলা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি বলবে, হয় হাতা ইয়া আবরি, তুমি কি বলছো, তোমার ভাষা বুঝিনি। আবার বলবে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল বলো। উনি আবার ওই ভাষায় বলবেন। তৃতীয়বার বলা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার নবীকা, তোমার নবীকে ছিল, নবীকে ছিল সেটা বলা হয় তার ভাষা দিয়ে। এবার ওই লোকটাই বলবেন, হায় হাতা ইয়া আবরি, হে আল্লাহর ফেরেশতা, তুমি কি বলছো, আমি কিচ্ছু বুঝিনি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটার সামনে দেখানো হবে যে এই ব্যক্তিকে তুমি চেনো। ওই তাও বলবে না, জীবনে চিনি দেখছেন। সম্মানীয় হাজিরিন, আর যে ব্যক্তি আসলে ক্লাস করেছেন ছাড়তে থাকে জানাই, এই ব্যক্তির ধারণা অবশ্যই সঠিক হবে, ওই ব্যক্তির ভাষা অবশ্যই সঠিক হবে, সঠিক অ্যান্সার আসবে। উনি বলবেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি সাতকাব্য আসমান থেকে এই জমিনের ভিতরে এসেছো, আর আমি সামথিং 3.5 হাত মাটির ভিতরে এসেছি। আমি কি আমার রবকে ভুলে গেছি? আমি কি আমার ধর্মকে ভুলে গেছি? আমি কি আমার নবীকে ভুলে গেছি? তুমি কি বুঝাচ্ছ? সম্মানীয় হাজিরিন বললেন, রব আমার রাব্বি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিক দেন, যিনি আমার মরণ দেন, উনি আমার রাব্বি আল্লাহ। সম্মানীয় হাজিরিন, পরে কিন্তু আবার বলা হলো, হে আল্লাহর ফেরেশতা, শুনে রাখো, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তৃতীয় প্রশ্নের উত্তর হলো, হে আল্লাহর ফেরেশতা, শুনে রাখো, যিনি দুই জাহানের বাদশা, ইহলোকে জীবনের শান্তি, পরলোকে জীবনের মুক্তি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়িন, রাহমাতুল লিল আলামিন, আমার নবী ছিলেন। সম্মানীয় হাজিরিন, এই ফেরেশতারা আনন্দিত হয়ে গেলেন। সম্মানীয় হাজিরিন, একটি কথা আমার স্মরণে ছিল না, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে আসেন, এই সময় নেককার পরহেজগার বান্দার প্রতি আত্মা হাতে নেন, ফেরেশতা আনন্দিত হন, খুশি একবারে বাগবাগ হয়ে যান। এই আত্মা থেকে সুঘ্রাণ বের হয়। যেমন আমাদের চলিত ভাষা বলি, গ্রাম্য এলাকার যেমন ইলিশ মাছ রান্না করা হয়, এক ভাষা রান্না করলে পাশের মানুষ বুঝতে পারে ওনার ভাষা ইলিশ মাছের তরকারি হচ্ছে। সম্মানীয় হাজিরিন, নেককার পরহেজগার মুমিন মানুষের আত্মা এরকম সুঘ্রাণ ছাড়াবে, আর বাদবাকি ফেরেশতা আসে ওই আযানের কাছে বর্ণিত করবে যে, বন্ধু আত্মাটা আমাকে দাও, আমি আল্লাহর কাছে নিয়ে যাই। সম্মানীয় হাজিরিন, আত্মা এত সুন্দর, কার আত্মা, কোন গোত্র আত্মা, কোন বংশের আত্মা, কার আত্মা, পিতার নাম কি, মাতার নাম কি, তার প্রশ্ন করে শুনতে চায়, আনন্দিত গর্বিত হয়ে যায়। সম্মানীয় হাজিরিন, এবার আসেন এই ফেরেশতা যিনি মুনকার নাকির ফেরেশতা, যখন সঠিক অ্যানসার পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা বলছেন, হে পরদিগার, ওই আব্দুল খালেক উনি তো
প্রশ্নে উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ হওয়ার জন্য বলেছিলাম আল্লাহ এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। যতগুলো প্রশ্ন আসবে হবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবে। এই দোয়াটা প্রত্যেকটা মানুষের শেখা উচিত। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল ফেরেশতা, আমার ইজ্জতের কসম, এই আত্মা, এই বান্দা পৃথিবীর বুকে যত মানুষ ছিল এর মধ্যে খুব ভদ্র ছিল, নম্র ছিল, বিধায় এর আমলের দ্বারা আমি সন্তুষ্ট হয়েছি। তাই আজকে আমার ব্যবহার দেখো, নিয়ে যাও এনাকে কবরে শোয়া দাও, আর কি করো জান্নাতের দরজা আর কবরের দরজা একাকার করে দাও। আর জান্নাতের ভিতরে যা আসছে খাদ্য পদার্থনায় মজুদ করেছি পোশাক আসে এটাকে দিয়ে কবরটা একবারে ভরপুর করে দাও। সবাই বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানীয় হাজিরিন, আপনারা সুবহানাল্লাহ বলতে আপনি কৃতজ্ঞ করছেন, অনেকে হয়তো জানেন না, এটাও হতে পারে। তবে সুবহানাল্লাহ কত নেকি আছে এটা আমরা অনেকে জানেন। পৃথিবীটা কত বড় হবে। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি খালেস অন্তরে একবার সুবহানাল্লাহ বলে তাহলে পৃথিবীর 16 অংশের ভিতরে 58 অংশটা ভর্তি হয়ে যায় নেকি। আপনার অ্যাকাউন্টে শুধু নেকিতে ভর্তি করে দেওয়া হয়, বাকি আবার থাকে। এটাকে বলা আছে কোন সমাজ যদি ওই বান্দা আলহামদুলিল্লাহ কোন ফল পান করেছেন, কোন পানি পান করেছেন, কোন খাদ্য পান করেছেন, আল্লাহকে খুশি করে জন্য স্মরণ করছেন যে আলহামদুলিল্লাহ এত সুস্বাদু খাদ্য খেয়েছি, আমি খুব শান্তি পেয়েছি, এর জন্য শুধু আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আসমানের নিচে থাকা জায়গাটা আপনার অ্যাকাউন্টে নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। এবার সবাই বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর প্রেক্ষাপট হচ্ছে এরকম, ওযু আছে পড়বেন, ওযু নাই তাও পড়বেন, যখন মন চায় তখনই পড়বেন। কি হবে? কাল কিয়ামতের ময়দানে ভূপৃষ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে স্থাপন করবেন। সূরা আর-রাহমানের ভিতরে আছে যে ওই দিন কিন্তু আপনার নেকিকে আর পাপকে মাপা হবে। ওখানে স্কেল দেখার জন্য, স্কেলটা মাপার জন্য একটা কলডার থাকবে, ওইখানে আপনার উপস্থিত হতেও হবে। তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পড়লে কি হবে? নেকির বলাটা ভারী হবে। আজকে আপনি যে মাল নিয়েছেন, আপনি কৃষক ভাই সাথে নিয়ে গেছেন, নিন্দা নাই, যেতে হবে, যাওয়াটাই স্বাভাবিক। আপনার ওয়েট কিন্তু আসলে 40 কেজি, এই 40 কেজির উপর 41 কেজি আপনার দেন, তাহলে ক্রেতা আপনার প্রতি খুশি হবে। 1 কেজি মাল যদি বেশি হয় বারবার আপনাকে ভালো বলবে, লোকটা ভালো, ভালো, আবার হাঁটে গেছেন, আবার আপনাকে দেখে বলে ভাই আসলে আপনি খুব ভালো মানুষ, আপনার মাল বেশি হয়েছে, 1 কেজি বেশি পাই গেছে, এরকম আপনাকে স্বাগত জানাই। সম্মানীয় হাজিরিন, যখন আপনি এই কালেমা পড়বেন, এই আয়াত পড়বেন, আপনার নেকির পাল্লা ভারী হবে বিধায় আপনাকে এরকম এমন একটা জান্নাতের দেওয়া হবে যে জান্নাত আমাদের পৃথিবীর কোনো মানুষ, কোনো মিস্ত্রি তৈরি করতে পারবে না। অনেক কথা রয়েছে, পরিশেষে একটা কথা বলে শেষ করছি। সম্মানীয় হাজিরিন, এই জানাজায় শরীর গ্রহণ আছেন, অংশগ্রহণ করছেন, শ্রোতাদের কি লাভ হবে? অনেক কষ্ট করে গিয়ে আপনি দাফন করেছেন, দাফন শেষ করেছেন, আপনাকে 2 কেরায় সমপরিমাণ নেকি দেওয়া হবে। 2 কেরায় সমপরিমাণ নেকি মানে বহুত নাকি, 2টো পাহাড়, ও পাহাড়ের কথা বলা যাচ্ছে, 2টা পাহাড় মিজানের এক পাল্লায়, অপর পাল্লা হচ্ছে নেকি, এটা দিয়ে আপনাকে ধন্য করা হবে। সম্মানীয় হাজিরিন, তবে আপনার পাবেন বলতে পারবেন, আপনার পাবেন বলতে পারবেন তো ওঠা, এটা হচ্ছে পুরস্কার। কারণ আপনার কাজের উপর ভিত্তি হবে। যে শ্রমিক আপনি ভালো শ্রম দিয়ে আপনার উপকার করে দিয়েছে, ডিউটিস পরে আবার আমাদের 8 ঘন্টা কাজ করে দিয়েছে, তাকে আপনি চা খাওয়াবেন, একটা পাউডার খাওয়াবেন, আপনার গা পাচ্ছি না, ভালো লাগবে যে আসলে আপনি সময় 10 খরচ করলে ক্ষতি নাই, মানে ডিউটি পরে আপনি কাজ করে দিচ্ছে। সম্মান আছে আপনার 5 জনের খাওয়া আদায় করে
পরে সিয়াম পালন করার পরে আপনি যদি করছেন একটা তোফা, এটা আপনি ফরজে আইন ফরজে কেফা যদি আপনার সামনে কম দিলে হয় ওটাই মুক্ত। কিন্তু তারপরে আপনি ইচ্ছে করে চলে গেলে সেখানে নেকি দেখায়, আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে এই পরিমাণ নেকি দেবে। সম্মানীয় হাজিরা, আমি কথা বলেছি, আমার কথার মধ্যে যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি। দ্বিতীয় কথা, আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘ আয়ু কামনা করি। আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, পীড়িত আছে, এদের জন্য দোয়া করি। আল্লাহ বড় কবিরাজ, আল্লাহ বড় দাহকার, আসাহিবিল বাসার আজমাস সাথী লা শিফা ইল্লা শিফাউকা শিফা, আল্লাহ গাদরুস সাকাম। প্রতিপালক প্রত্যেকটা অসুস্থ মানুষ তুমি সুস্থ দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রতিপালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে শুরু করে আমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্বজন, তাদের জগেন মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, শহীদ শহীদা যে যেখানে ইন্তিকাল করেছে, আমি সবার জন্য দোয়া করি। প্রতিপালক প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে বাংলাদেশ অনেক ছেলেরাই বিদেশের মাটিতে আছে, এদের জন্য দোয়াকের প্রতি বলা তুমি তাদেরকে সুস্থতা দান করো। এভাবেই আমার খুতবাকে সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বিআদাদি মান সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বিআদাদি মান কাদ ওয়া কাম। ওয়া সাল্লি আলা মালাইকাতিকাল মুকাররামিন ওয়া ইবাদিল্লাহি সালিহিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। ইবাদাল্লাহ মুরমিনুল ইহসান তাজফাশু মুনকার ওয়াইযকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহ জাল্লা তামহাম আকবার। আমানতু বিল্লাহ ওয়া মা আলাইনা